এখন বাজে সকাল 6:30 আর মেয়ের জন্য রীতিমতো স্কুলে যাবে, তাই ওর ব্রেকফাস্ট রেডি করছি। আর সব থেকে মজার জিনিস হলো যে এই ডিম পরোটা কিন্তু ছোটবেলায় আমিও খেয়েছি, মা আমাদেরকে স্কুলের টিফিনে বানিয়ে দিত। এটা হচ্ছে ডিম দিয়ে, আটা দিয়ে, পেঁয়াজ কুচো, ধনেপাতা কুচো সব কিছু দেওয়া যায়, কিন্তু মিঠি যেগুলো খায় না সেগুলো আমি দিই না এর মধ্যে। তো ধনেপাতা থাকলে অবশ্যই দিতাম, কিন্তু নেই। তো ছোটোবেলায় আমরাও খেয়েছি, কখনো মা গুড় দিয়ে গোলা রুটি করে দিত, কখনো ডিম দিয়ে করে দিত। তো সেই ট্র্যাডিশনালি এখন মেয়েকে আমি করে দিচ্ছি মা হয়ে। তো যাই হোক, ওর ব্রেকফাস্টটা মোটামুটি রেডি করলাম। এই ডিম পরোটাটা ময়দা দিয়েও বানানো যায়, রিফাইন্ড অয়েল দিয়েও বানানো যায়, কিন্তু আমি কোনোটাই ইউজ করি না, কারণ মেয়ের ব্যাপার হেলথের। এই হচ্ছে মিঠি স্কুল যাওয়ার জন্য রেডি। ডিম পরোটা সাথে দিয়ে দেবো সস, আর স্যালাড কিছু দিই না, কারণ ও যে টাইমে খায় সেই টাইমে অলরেডি স্যালাডটা নষ্ট হয়ে যায়। ব্যাস ব্যাস, সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। পরে যা ভিডিও আমি রেকর্ড করেছিলাম সব আমি বাদ দিতে বাধ্য হলাম, কারণ পাশে দুটো বিল্ডিং পরে এমন বিয়েবাড়ির গানের সাউন্ড, সমস্ত দেওয়া গেল না। আর তো এই কাপড় চোপড় সমস্ত কিছু কেচেছি সকাল সকাল, এখনও রোদও ভালোভাবে আসেনি, যদিও এখানে রোদ আসে না। হাত ঠান্ডা হয়ে একদম মানে অবস্থা খারাপ হয়ে গেল। তো এরপর কালি এলো, কালি এসে এমন দরজায় মানে নক করে, মাথা দিয়ে দিয়ে গেটটাতে মারে যে আমাকে এবার খেতে দাও। তো ওকে আবার খেতে দিলাম। ও বাবু মানে সারাদিনে ওর যখনই খিদে পায় ও ঠিক এসে গেটে নাড়া দেয়। তো আমার বাড়িতে নর্মালি আত্মীয় স্বজন তো আসে না, ও আসে মাঝে মধ্যেই দেখা দেয়। অবশ্য ও বাবুর মুডের উপর, ওর যখন ইচ্ছা হবে সে তখন আসবে, রোজ আসে না, রেগুলারিটি নেই কোনো। তো যাই হোক, ওকে খাবার দাবার দিয়ে এবার আমাকে রান্না বান্নাটা সারতে হবে। এই বড়া ভাজার জন্য রেডি করেছি, আর এখানে হচ্ছে পোস্ত, টমেটো আলু পোস্ত, আর এটার মধ্যে হচ্ছে ডাল। এই হচ্ছে ডাল, খুব টেস্টি হয় ডালটা, বাট আজকে ধনেপাতা ছিল না বলে দিতে পারলাম না। আর এখানে হচ্ছে করলা ভাজা, আর এবার করব বড়া ভাজা। তো কুমড়ো খাওয়ানোর এটা হচ্ছে নতুন একটা ট্রিক, যেটা মেয়ে আমার কুমড়ো খেতে চায় না বলে এই প্রসেসটা অ্যাপ্লাই করি, যাক টেস্টিও হয় খুব। বড়া ভাজা মোটামুটি কমপ্লিট, এবার খেতে বসবো। তো সন্ধ্যাবেলায় যথারীতি ওকে টিউশন থেকে নিয়ে আসার সময় এখানে মানে মোড়ের মাথাতে স্ট্রিট ফুড প্রচুর বিক্রি হয়, তো সেখানে মোমোও বিক্রি হয়। তো এই মোমোওয়ালার কাছ থেকে ও বললো যে মা মোমো খেতে ইচ্ছে করছে, আমরা চলো ঠিক আছে, মোমো কিনে দিলাম। তো এত ওর মোমো পছন্দ তো বাচ্চা কাকে বলেছে, যদিও খুব একটা বায়নাক্কা করে না, তবু আমিও আনন্দের সাথেই ওকে খাওয়াই, কারণ ও কিন্তু বাইরে বেরোয় ঠিকই, ফাস্ট ফুডের ওর অভ্যেস নেই কিছু। আর আমিও ওকে কিনে সেরকমভাবে দিই না, কিন্তু মাসে 10-এ এক আধবার খেলে এতে কোনো রকমের কোনো প্রবলেম হয় না। তো আজকে স্পেশাল ডে শেষ করলাম মোমো দিয়ে, মোমো কিনে নিয়ে এলাম। এই যে মোমো খেতে ভালোবাসে প্রচুর। তো এটা হচ্ছে স্যুপটা, ধনেপাতা কী সব দিয়ে যাই হোক, আর এটা আমার ঘরের গ্রিন চাটনি ধনেপাতার, আর এটা, আর এই হচ্ছে মোমো। তো এখনও খাক, আজকে স্পেশাল ডে এইভাবেই শেষ হোক। করছি গোবিকে পরাঠে, পরোঠে পরোঠে, আর এখানে এই যে করে রেখেছি, এটা হচ্ছে বাঁধাকপি দিয়ে পরোটা তৈরি করেছি। আর পরোটাগুলো এত সফট হয়েছে, দারুণ সফট হয়েছে। আর নিজের মুখে নিজের নাম কত করব বলুন। তো এই হচ্ছে আমাদের রাত্রের ডিনার, সাথে হবে স্যালাড, আর হবে ধনেপাতার চাটনি, আর সস তো আছেই। তো আজকে ডিনারটা শেয়ার করতে পারছি, অন্যদিন সম্ভব হয় না। তো আজকের ব্লগ আর বেশি বড় করলাম না, ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবেন নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।